আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ। আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য অন্তর থেকে ভালোবাসা জানাই। আর একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তীত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে যেন আমার ভিডিও পৌঁছে যায়। তো আপনারা জানেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল বানবিদ্যা, বশীকরণ, টোটকা সমস্ত রকম বিদ্যা দিয়ে আছে। তো আজকে যে বিষয়টা, আজকে যে টপিকে নিয়ে কথা বলবো, আবজার সংখ্যা দিয়ে বশীকরণ একটা বিখ্যাত নকশা আপনাদের শেয়ার করব। হরফের আবজার সংখ্যা মাত্র একটা সংখ্যায় আপনি কীভাবে বশীকরণ করবেন, যে কোনো ব্যক্তিকে আকর্ষণ সৃষ্টি করবেন, সেটা আপনাদের শিখিয়ে দেবো। তবে ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। 5টা মানুষকে যেন আপনি শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের দ্বারা 5টা মানুষ যেন উপকৃত হতে পারে। তো আজকের যে বশীকরণটা হবে, হা অক্ষরদের একটা বশীকরণ। হা যে কোরআনের মধ্যে যে হা আবজার সংখ্যাটা আছে, ওই হরফের মোয়াক্কেল যিনি আছে, এমন ভয়ঙ্কর একটা নিয়ম বলে দেবো যে বশীকরণটা আপনি কীভাবে করবেন। কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনার প্রেমিক প্রেমিকা, বশীকরণ স্বামী স্ত্রী শ্বশুর যে কাউকে করতে পারবেন। তো আজকের নিয়মটা খুব ভয়ঙ্কর হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তো যেদিন কোনো মানুষ আপনাকে ধোকা দিয়ে থাকে, দূরে চলে যায়, কোনো মা বোনকে আমি বলছি, যেদিন কোনো বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দিয়ে থাকে, আপনি কীভাবে সেই বয়ফ্রেন্ড রিলেশনে যুক্ত করবেন, আবার কীভাবে তাকে আপনার কথায় রাজি করাবেন, হাজির করবেন, খুবই কার্যকারী এবং সহজ আমল। যেমনি ভয়ঙ্কর তেমনি সহজ, মানে আপনার সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই পারবেন, সবাইকে এজাজত পারমিশন দিয়ে দিলাম, সবাই করতে পারেন, কেউ খারাপ উদ্দেশ্য খাটাতে যাবেন না, এইটুকুই অনুরোধ। তো কীভাবে করবেন, এই হা অপশানটা কীভাবে, যে হা অপশানের যে মক্কেলটা, মানে অক্ষর হা অক্ষরে যে মক্কেলটা বিখ্যাত কার্যকারী হয়ে থাকে আর খুব কাজ করে থাকে মক্কেলটা। তো আপনারা এই তাবিজটা আপনারা যে কোনো দিন লিখলে হবে না, আপনাকে এই তাবিজটা আপনাদের শুক্রবার অথবা মঙ্গলবারের দিন লিখতে হবে। কোন টাইমে লিখবেন সেটা শুনে, বেলা 11টা থেকে 12টা পর্যন্ত যে অপশান, মানে যে সময়টা থাকে 11টা থেকে মানে দুপুর, মানে যে 11টা থেকে 12টা বাজার আগ মুহূর্ত আপনাকে, আপনার বাংলাদেশি টাইম কত জানি না, আপনাদের ইন্ডিয়া হিসাবে বলছি, বাংলাদেশি টাইম আধ ঘন্টা ডিফারেন্স আছে। 11টা থেকে 12টা পর্যন্ত যে 1 ঘন্টা টাইম থাকে, সেই 1 ঘন্টার মধ্যে আপনি হা এই অক্ষরটা আপনি 14 বার লেখেন। স্ক্রিনের মধ্যে খেয়াল করেন, একটা নকশা আপনার সামনে ভাগছে। এই নকশাটা যেভাবে লেখা আছে, আপনি এইভাবে হা এই অক্ষরটা আপনি 14 বার লাল কলম দ্বারা লেখেন। আর যাদের মিক্স জাফরান কালির কলম আছে আরও ভালো, তারা ওই কলম দিয়ে লিখবেন। এবার যদি কোনো ছেলে কোনো মেয়েকে তার কাছে আকর্ষণ সৃষ্টি করতে চায় আর হাজির করতে চায়, কি করবে, ওই নকশাটা আপনারা আগে লিখুন। লেখার পর, মানে মঙ্গলবার অথবা শুক্রবারের দিনই লিখবেন এই কাজটা। 11টা থেকে 12টা অপশান যখন টাইম হয়ে যাবে, 11টা বেজে যাবে, আপনি লেখা শুরু করে দেবেন। উজু করে পাক পবিত্র অবস্থায়, হিন্দু ভাইদেরও বলছি, পাক পবিত্র অবস্থায় আপনাকে হতে হবে, না এই অপশানে কাজ করবে না। এই আমলে আপনি খেল খেলাইতে পারবেন না। যে মক্কেল আছে খুব কার্যকারী মক্কেল। তো আপনি যখন শুক্রবারে যখন কিংবা মঙ্গলবারের দিন যখন আসবে, তখন এই কাজটা আপনারা করবেন। যখন নকশা লিখবেন, ফার্স্টে কী করবেন, আপনারা একবার দরুদ শরীফ পড়ে নেবেন অথবা 3বার দরুদ শরীফ পড়ে নেবেন। লেখার পর আপনি স্টার্ট করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে মুখে একটা কী করে, মুখের মধ্যে কিছু মিষ্টি জাতীয় জিনিস, চিনি অথবা বাতাস, যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস মুখে রাখবেন। রাখার পর এক ধ্যানে আপনি পশ্চিম দিকে মুখ হয়ে 11টা থেকে 12টার মধ্যে 1 ঘন্টা টাইম থাকে, ওই 1 ঘন্টার মধ্যে আপনাকে লিখে কমপ্লিট করতে হবে নকশাটা। 14টা অপশান, মানে 14টা হরফ আপনাকে লিখতে হবে। আবজার সংখ্যার যে হা এই অপশানটা লাল কালি দিয়ে অথবা মিক্স জাফরান কালি দিয়ে লিখতে হবে। লেখার পর নিচে যাকে বশী করতে, কোনো ছেলে যদি মেয়েকে বশ করতে চায়, ফার্স্টে দেবেন মেয়ের নাম বা নুনটা, মানে বিনতে মেয়ের মায়ের নাম, বাস। এবার আপনি আপনার নাম দিন বা নুন দিয়ে আপনার বাপের নাম লিখুন। কোনো বোন যদি কোনো ছেলেকে বশ করতে যায়, ফার্স্টে দেবেন ছেলের নাম, তারপর বা নুন দিয়ে ছেলের বাপের নাম দেবেন, তারপর নিজের নাম দেবেন, তারপরে বা নুনতে দিয়ে আপনার নিজের মায়ের নাম দেবেন। ইনশাল্লাহ এইবার আপনি মাদুলিতে ভরুন। ওই তাবিজটা মাদুলিতে ভরার পর একটা ভারী পাথর আপনি ওই তাবিজটাকে চাপা দিন, মাদুলিটাকে চাপা দিয়ে রাখুন। আর যারা স্বামী স্ত্রীর মধ্যে করতে যাবেন, সেম চেষ্টা করবেন, একটা ভালোবাসার সৃষ্টি বেড়ে যাবে ইনশাল্লাহ। যে মক্কেল খুবই কার্যকারী একটা মক্কেল আছে, কাজ করে থাকে খুব পাওয়ারফুল। ওইভাবে সেম সিস্টেমে আপনি লিখুন। শুক্রবার অথবা মঙ্গলবারের দিন তাবিজটা অঙ্কন করুন। ঠিক শুক্রবার অথবা মঙ্গলবার
বেলা 11টা থেকে 12টা বাজার আগ মুহূর্তে যে 1 ঘন্টা টাইম আপনি পাচ্ছেন, 1 ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করুন। কমপ্লিট করার পর ভারী পাথর চাপা দিন। আপনি ঘরের মধ্যে একটা পাথর নেন, একটা মিডিয়াম সাইজ পাথর নিয়ে ভারী অপশন চাপা দিয়ে দিন। ইনশাআল্লাহ এর খুব তাড়াতাড়ি রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি রেডি 3 থেকে 7 দিন আপনাকে টাইম নিতে হবে। 3 থেকে 7 দিনের ভিতরে এর যে রেজাল্ট, এর যে মক্কেল, এই কাজ করে যাবে ইনশাআল্লাহ। তবে বিশ্বাস রাখতে হবে, হরফের উপরে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো খারাপ উদ্দেশ্যে কার উপরে মানে খাটাতে যাবেন না, নিজেই বিপরীত হতে পারবেন। সবাইকে এটা যদি পারমিশন দিলাম, সবাই করবেন। আর যারা ক্লাসে মানে ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ফার্স্টে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আর যারা কিতাব অর্ডার করতে চান, কিতাব নিতে চান, মোতাব্বির জগতের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিতাব আছে ইনশাআল্লাহ, পিডিএফও আছে, অরিজিনালও আছে। যারা কিতাব নিতে চান বলবেন অবশ্যই। আর ফোন নাম্বারে কল করবেন, কিতাব সম্পর্কে মানে বিস্তারিত জেনে নেবেন, কার কত মূল্য, কার কত রেট। আর যারা মোদাব্বির জগতে, রোহানি জগতে উস্তাদ হতে চান, মোদাব্বির শিখতে চান, অবশ্যই নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। বাংলাদেশি ভাইদের জন্য 2500 টাকা, আর ইন্ডিয়ার ভাইদের জন্য 2000 টাকা ভর্তির ফিস চলছে। কেননা ইন্ডিয়া বাংলাদেশ থেকে যখন টাকা পাঠায় ইন্ডিয়ায় কম হয়ে যায়, এই জন্য ব্যাপারটা বলা হয়েছে। প্রত্যেক জনের জন্য 2000, কিন্তু বাংলাদেশে 2500। যাই হোক, যারা কিতাব অর্ডার করতে চান বলবেন, আর যারা শিখতে চান বলবেন। সমস্ত রকম বিদ্যা আপনাদের শেখানো হবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। নতুন হয়ে থাকলে অবশ্যই 5টা মানুষকে শেখাবেন, মানে শেয়ার করে শিখিয়ে দেবেন যেন আপনার জিনিস। তো আমিও ভিডিও বেশি বড় করতে চাই না। সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসার চ্যানেল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা যত ভালোবাসা দেবেন, আরও অনেক রকম বিদ্যা, অনেক রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে, আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তবে সবাই করুন এই কাজটা, কিন্তু আমি একটাই জোরহাত করে অনুরোধ রইল, কেউ খারাপ উদ্দেশ্য করবে না। খারাপ চাইলে আপনার নিজের ক্ষতি হতে পারে। মানে ওই তাবিজের কোনো কাজ তো খেলবেই না, বিপরীত ওইটা আপনার উপরে পড়াবে, মানে আপনার পরিবারের উপরে বর্তন যাবে। তখন আপনি বলবেন, যা একটা কাজ করলাম আর একটা বিপদ হয়ে গেল। যাই হোক, আপনাদের সবাইকে পারমিশন ও ইজাজত দেওয়া হইল, আপনারা করেন ইনশাল্লাহ। হায়ের যত মক্কেল আছে সমস্ত মক্কেল আপনার উপরে কাজ করবে ইনশাল্লাহ। তো এটা জায়েজ ভাবা, মানে শরীয়ত বিরোধী করেন, ইনশাল্লাহ কাজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।